হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। চলে এলাম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমাদের সবাইকে রুমপাস ব্লগ চ্যানেলে স্বাগত। একটু দেরি করেই ভিডিওটা আপলোড করলাম। এটা ছিল শনিবার, জন্মাষ্টমীর দিন। সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়লাম। সবার প্রথমে ঘরটা একটু পরিষ্কার করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আমার সাথে ছিল আমার ভাগ্নি। তারপর চান করে রেডি সেডি হয়ে চলে এলাম শাশুড়িমার কাছে। শাশুড়িমা সবার প্রথমে নারকেলের নাড়ু তৈরি করার জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছিল। আমার ননদও ছিল বাড়িতে। আমি সবার জন্য চা বানিয়ে একসঙ্গে মজা করে চাটা খেয়ে নিলাম। তারপর দেখো ভাগ্নির সাথে একটু ঢঙও করে নিলাম। শাশুড়িমা তালের বড়া বানানোর জন্য তালের মাটা বের করে নিচ্ছিল। ও আমার গোপু সোনাকে স্নান করিয়ে সুন্দর করে গাটা মুছিয়ে দেওয়া হলো। ও কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে, তাই না বন্ধুরা? পুজোর জন্য একে একে চাল ভাজা, তারপর নারকেলের নাড়ু তৈরি করার জন্য পাক বসানো হলো। তারপর আমরা সবাই ননদ শাশুড়ি সবাই মিলে নাড়ু তৈরি করছিলাম। প্রথমে তালের বড়া তৈরি করার জন্য সবকিছু একসঙ্গে মাখিয়ে তালের বড়াটা ভেজে নেওয়া হলো। তারপর ময়দাটা মেখে নিয়ে লুচি এবং 5 রকমের ভাজা তৈরি করা হলো। আমি আবারও একবার স্নান করে পুজোর জন্য রেডি হয়ে সন্ধ্যাটা দিয়ে সোজা চলে গেলাম ছাদে। কারণ আমাদের ছাদেই রয়েছে ঠাকুরঘর, আর সেখানেই পুজোটা হবে। এই পুজোটা আমার শাশুড়ি মা নিজে হাতে করবেন। আমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছিল সবাই কমেন্ট করে বলো। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুজো কমপ্লিট, প্রসাদ খাওয়াও কমপ্লিট, তাই কাপড়টা চেঞ্জ করে সোজা চলে এলাম রুমে। এবার একটু রেস্ট নেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।